সারা দেশে বৃষ্টি বন্ধ। এক সময় গরমের দেশ ছিল সৌদি আরব। আমি 14ই রমজান এবার উমরায় গিয়েছিলাম। প্রথম 8 দিন মক্কা মুকাররমায় ছিলাম। শেষের বেশ কয়েকটা দিন ছিলাম মদিনাল মুনাওয়ারায়। ঈদের পরের দিন 13 তারিখ সকালে আমি এসে পৌঁছেছি। যখন এসেছি তখনও মদিনার আবহাওয়া ঠান্ডা, সহনীয় ঠান্ডা, একেবারে এয়ার কন্ডিশনের মতো। আর বাংলাদেশে এসে যখন ঢুকলাম মনে হলো আগুনের চুলার মধ্যে ঢুকলাম। মুরব্বীরা আমার সামনে অনেকে আছেন, আপনাদের হায়াতে কোনোদিন এই দেশে এই পরিমাণ গরম দেখছেন? যেখানে গরম হওয়ার কথা সেই দেশে ঠান্ডা, আর যে দেশে ঠান্ডা ছিল সেই দেশে কি? আচ্ছা, এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, আবার শিলাবৃষ্টি, বৃষ্টি যখন আসে বড় বড় শিল পড়ে। সিলেটে অনেক বড় বড় শিল পড়েছে, গাড়ির গ্লাস ভেঙে গেছে, টিন ফেটে গেছে। শিলা আকাশের থেকে পড়ে ভেঙে টুকরা টুকরা হওয়ার পরও ওই টুকরার ওজনও আধা কেজির মতো হয়েছে। তাহলে কি পরিমাণ বড় শিলা পড়েছে, শিলাবৃষ্টি হচ্ছে। এগুলি কোরআন থেকে চিন্তা ভাবনা করলে জানা যায়, বোঝা যায় এগুলো মানুষের কর্মের ফল। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব মানুষের কর্মের ফল। কিসের ফল? এবার আপনারা বলেন, আমাদের সমাজে সুদ আসেনি? যত সুদ সব হিন্দুরা নি খায়। বহু নামাজি লোকও আছে সুদ। সুদের কিস্তি উঠাইয়া সেই কিস্তির টাকা দিয়া ইফতার কিনে, সেই কিস্তির টাকা দিয়া সেহরি কইরা রোজা রাখে, টাটকা সুদি। ঘুষ আসেনি? সরকারি অফিসের ফাইল ঘুষের টাকা ছাড়া লড়ে না। এমনকি সমাজের দরবারি সালিশদার ঘুষের টাকার কাছে বিক্রয় হয়ে যায়। মিথ্যা কথা আসেনি? আছে না মিথ্যা কথা? অবিচার আসেনি? জোর জুলুম, জেনা, পরকিয়া, গীবত, শেকায়েত। বলেন যে হুজুর এই পাপটা নাই। এত পাপ যেই সমাজে আছে, মুনাফিকিতে ভরে গেছে যেই সমাজ, সেই সমাজ আল্লাহর রহমতের আশা কি করে করতে পারে? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনতো আর আমি আল্লাহকে ভয় করে যদি চলতো, তাকওয়ার নীতি যদি অনুসরণ করত, আমি আল্লাহ ওই এলাকার মানুষের জন্য আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজাগুলো খুলে দিতাম। 2-4 জনে বলছে সুবহানাল্লাহ, আর বাকিরা চুপ করে আছে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, দিনের তুলনায় গরম এখন কিছু কম না? একটু বাতাস আছে না নাই? তাহলে একটু প্রশান্তি তো পাইছেন। শুকরিয়া আদায় করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। উচ্চ করে বলেন 2 হাত আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ বলছে আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে যদি লোকেরা ঈমান আনে, মুত্তাকি হয়। তা আমাদের জন্য রহমত বরকতের দরজা না খুলে গরমের দরজা খুলে দিছে।